সকলকে জানাই মিষ্টি সকালের গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। চলে এসেছি একটু বাড়ির সামনের গেটের রাস্তায়। দেখেছেন বাইরেটা প্রচুর কুয়াশা পড়েছে, যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডাটাও পড়েছে। এই ঠান্ডার মধ্যে পশুরা যাতে একটু আরামে থাকতে পারে সেই জন্য আগুনটা জেলে আগুনটা পোহানোর ব্যবস্থা করে দিয়েছে। এখানে পাটকাঠিগুলো বেঁধে রেখেছে শ্বশুরমশাই বিক্রির জন্য, আর মূলগুলো এনে রেখেছে ছাগলের জন্য। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমায় দেখে কেমন লাগছে না? আসলে শরীরটা না একটু খারাপ, প্রচণ্ড শরীরে ব্যথা আর প্রচণ্ড অ্যালার্জিও বেড়ে গেছে। সকালের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছুই সারা হয়ে গেছে। আমি যে হালকা কম্বলটা গায়ে দিতাম সেটাই না শীত আর মানছিল না, সেই জন্য মোটা কম্বলটা বের করে একটু রোদে দিয়ে আমিও বসে আছি। এখন তো পৌষ মাস, বাড়িতে আজ হচ্ছে বাস্তি পূজা। অনেকে পৌষ মাসের সংক্রান্তিতে বাস্তি পূজা করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে পৌষ মাসের যে কোনো একটা দিন দেখে পূজাটা হয়। আবার আমার বাবার বাড়িতে কিন্তু পৌষ মাসের সংক্রান্তিতেই পূজাটা হয়। যাই হোক, সেই জন্যই কলাপাতা কাটছে শ্বশুর মশাই। অনেক তো রোদে বসে থাকা হলো, এবার নিচে গিয়ে স্নান সেরে শাশুড়ি মায়ের সঙ্গে পুজোর জোগাড়টা সেরে নিয়ে গিয়ে স্নান সেরে চলে এসেছি। কলা পাতাগুলো এখানে কেটে ধুয়ে রাখা আছে। এখানে ফুল, তুলসী পাতা, বেলপাতা, দুবলো, আমের শাখা সমস্ত কিছু শাশুড়ি মা অনেকটা সকালে উঠেই তুলে রেখেছে। শ্বশুর মশাই আগে থেকেই ফলের বাজারটা করে রেখেছে। শ্বশুরবাড়িতে বাস্তি পূজাটা ঘরেই করে, এই ঘরের বারান্দাতে, সেই জন্য শাশুড়ি মা পূজার ব্যবস্থাটা করেছে। এখানে সুন্দর করে একটা উনুন তৈরি করে জায়গাটা লেপে রেডি করে নিয়েছে। এই পূজার ভোগ হিসাবে পায়েস রান্না করতে হয়, আর ওই পায়েসটা রান্না করে পুরোহিতে। পুরোহিত মশাই তো এখনো আসেনি, আমাদের যিনি পূজা করে পুরোহিত ওনার মাকে পাঠিয়েছে। ওই দিদিমাটা এখানে পায়েসটা রান্না করতে থাকুক, শাশুড়ি মা তো ওনাকে সঙ্গ দিচ্ছে। সেই ফাঁকে আমি ঘরের পূজাটা সেরে নিতে চলে এসেছি। বাইরে পূজার জন্য যে ফল সামগ্রী এনেছে সমস্ত কিছু একটু একটু করে কিন্তু আমি ঘরের পূজার জন্য জোগাড় করে নিচ্ছি। ছোটবেলায় যখন বাড়িতে পূজা হতো, যে কোনো পূজা, লক্ষ্মী পূজা কি সরস্বতী পূজা, এরকম বাস্তি পূজা, যে কোনো পূজাতেই সবার আগে রেডি হয়ে বসে থাকতাম কখন আলপনা দিতে হবে। আসলে আলপনা সেইভাবে দিতে পারি না, বাস একটু যেভাবে যেটুকু পারি সেই আলপনা দেওয়ার জন্য বসে থাকতাম। এই গ্রামের বাড়ি তো বুঝতেই পারছেন, এ বাড়ি থেকে ও বাড়ি, যার যার বাড়ি পূজা হয়নি নিজের বাড়িতে আগে দিয়ে, যার যার বাড়িতে পূজা হতো না তাদের বাড়িতে গিয়ে আলপনা দিতাম। আর এদিকে খেয়ালটাও রাখতে হতো ঠাকুর মশাই কখন কার বাড়িতে আছে। যার বাড়িতেই আছে না কেন বাড়িতে এসে খবরটা দিতে হতো। মা অথবা ঠাকুমা গিয়ে ঠাকুর মশাইকে বলে আসতো, কি আমরাও গিয়ে সঙ্গে ওনার ব্যাগটা টেনে টেনে নিয়ে চলে আসতাম। ছোটবেলায় তো ঠাকুর মশাইয়ের ব্যাগ নিয়ে এসে বলতাম, ঠাকুরদা ব্যাগ এনে দিয়েছি, আমাদের কিন্তু পূজার শেষে কিছু একটা দিতে হবে। ঠাকুরদা এত ভালো ছিল না জানেন তো, ওই ঠাকুরদা এখন আর নেই, মানে যে ঠাকুর মশাইটা পূজা করতো এই ঠাকুরদাটা এখন আর নেই। উনি ভীষণ ভালো একটা মানুষ ছিলেন। বলতো, হ্যাঁ রে দিদি দেবো দেবো বলে পূজার শেষে মিষ্টি, 3-4টে ফল এইরকম আমাদের গোটা গোটা দিয়ে যেত। তাতেই আমাদের ভীষণ খুশি জানেন তো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরের পূজাটা দিয়ে বাইরে এসে বাইরের পূজার ফল সামগ্রী এইগুলো সব গুছিয়ে দিচ্ছি ভোগের জন্য। আমাদের মতো সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে, বাকি শুধু ঠাকুর মশাই এসে পূজাটা করবে। কিন্তু দিদিমার এখনো পায়েসটাই রান্না হয়নি, দিদিমা পায়েসটা রান্না করুক। পূজার এই ঝামেলার জন্য দুপুরের খাবারটা আর বরমশাইকে বেড়ে দিতে পারিনি। বরমশাই নিজে থেকে ভাত বেড়ে এই যে খেতে বসে গেছে। তাকে দেখতে গিয়ে এদিকে বাইরে এসে দেখছি ঠাকুর মশাই চলে এসছে। দিদিমা পায়েসটা রান্না করে দিয়ে চলে গেছে। পায়েসটা রান্না করতে একটু তো সময় লাগে, আর পুরোহিত মশাই গিয়ে রান্না করবে, একটু সময় বেশি লেগে যেত, কারণ অনেকগুলো পূজা ওই দিনটায় করতে হয়েছে তাকে। সেই জন্য ওই দিদিমাকে আগে থেকে যেখানে যেখানে পূজা করবে সেখানেই পাঠিয়ে দিয়েছে। উনি ওই রকম পায়েসটা রান্না করে অন্য বাড়িতে চলে গেছে। আমাদের বাড়ির পাশেই ওই দিদিমার বাড়ি হওয়ায় উনি পায়েসটা রান্না করে বাড়ি চলে গেছে। এখানে পুরোহিত মশাই নিজের মতো সমস্ত কিছু গুছিয়ে পূজায় বসে গেছে।
सर्वपाप हरो हरि नमः श्री हरि नमः श्री हरि एते गन्धो पुष्पे एतस्मिदानि शरण्ये भगवान गौरी नारायण नमस्ते हरि ओम तस्मादुं तस्वाचक अंजना गंगा जपुरा पुष्पांजलि मस्त पूजा बजाओ হাই গাইডস, আমাদের এখন পূজা হচ্ছে। আর প্রসাদ দিচ্ছে বিপাশা। বরমশাইকে বলে বলে ভিডিও করানোর জন্য রাজি করানো যায় না। আজ কি যে হয়েছে, হয়তো মা বসুমতী ভর করেছে নাকি বরমশাইয়ের ওপরে, যার জন্য সে একটু ভিডিওটা করছে। যাই হোক, পূজাটা আমাদের এখানে হয়ে গেছে। শাশুড়ি মা গেছিল পাড়ায় সবাইকে ডেকে আনতে প্রসাদটা নেয়ার জন্য। ছোটবেলায় আমরাও কিন্তু এরকম জানেন তো, বাটি হাতে করে এ পাড়া থেকে ও পাড়া পুরো দিনটাই প্রসাদ খেয়ে বেড়াতাম। এখানে শ্বশুর মশাইকে, শাশুড়িকে, আমি সকলেই আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আজকের এই বাস্তু পূজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সমস্ত কমেন্ট কিন্তু পড়ে দেখি এবং রিপ্লাইও দিই, সেই জন্য কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাতের থালাটা নিয়ে ওপরে এসেছি, ওপরে বসে ভাত খেলাম। আর পাখিগুলো থালা থেকে যে অবশিষ্ট বেঁচে আছে খাবারগুলো সেগুলো খাচ্ছে। আমি এদিকে জামা কাপড় যেগুলো আছে সব মেলে দেয়া আছে, আর কম্বল যেটা রোদে দিয়েছিলাম এই সমস্ত কিছু নিচে নিয়ে যাব, সেই ভাঁজ করছি। তার মাঝে ওনারা খেতে এসছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তিনজনা এসছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই সমস্ত কিছু কাজগুলো সেরে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।